এটা হলো অনুশীলনের 9 নম্বর 10 নম্বর অঙ্ক। দেখো এখানে কি লেখা আছে, একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে। তাহলে প্রথমে এখানে আমরা প্রশ্নগুলো বুঝবো ভালো। একটা মিনার, মিনার তো বোঝায় মিনার একটা উঁচু একটা লম্বা একটা মিনার। হ্যাঁ, লম্বা মিনার থাকে একটা লম্বা বা স্তম্ভ, যাই হোক। পাদদেশ থেকে, মিনারের পাদদেশ বলতে কোনটা বোঝায়? এটা বলে শীর্ষবিন্দু, শীর্ষরেখা বা শীর্ষবিন্দু বা শীর্ষ এখানে। আর এটা বলে পাদবিন্দু, এটা বলে পাদবিন্দু। এই যে তল যেটা থাকে মাটির সাথে যেটা, এটা তলবিন্দু, পাদবিন্দু। পাদদেশ বলে, অনেকে পাদদেশ বলা হয়, পাদবিন্দু, বিন্দুটার বিন্দু বলে, আর পুরোটাকে বলে পাদদেশ। থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি করে কিছু দূরে। ধরো এখানে একটা কি তলের সাথে একটা বিন্দু হলো, এই বিন্দুতে মিনারের এই যে কি শীর্ষের উন্নতি কোণ, শীর্ষের উন্নতি কোণ কত ডিগ্রি? উন্নতি কোণ 30 ডিগ্রি, অর্থাৎ এখানে কিছু দূরে। তাহলে এখানে হলো ভূতল, এইখানে কিন্তু 30 ডিগ্রি একটা কোণ উৎপন্ন হলো। আমরা যদি এটা সাদা দিয়ে ভালো করে সুন্দর করে পেন্সিল কাঁচতে দিয়ে কিন্তু এঁকে দিতে হবে পেন্সিল দিয়ে, তাহলে এটা করে কত? 30 ডিগ্রি কোণ আঁকা বাধ্যতামূলক। তাহলে আমরা করছি 10 নম্বর। ভালো দেখেন, তাহলে 29 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার। তাহলে এই উচ্চতা হলো 26 মিটার। তাহলে চাইছে কি আমাদের মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো। কোন স্থানটি? এই স্থানটি। তাহলে আমরা ধরে নেই মিনারটির উচ্চতা হলো এবি মিটার, এবি মিটার, এবং সি কোন বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। সেই নির্দিষ্ট স্থানটা কত? ওই স্থানটির দূরত্ব হলো, আর এই দূরত্ব কত? বিসি আর কি। এটুকের মান আমাদের বের করা দরকার, এটুকু নাই। তাহলে আমরা কি করে লিখবো? এখানে একটু ব্যাখ্যা লিখতে হয়। তাহলে আমরা এখানে লিখবো মনে করি, বা ধরি, যা এই লেখা বলবো। মনে করি, মনে মনে করি, কে মনে করি? আমরা মনে করি মিনারের কি হলো? মিনারটির উচ্চতা, মিনারটির উচ্চতা, তাহলে মিনারটির উচ্চতা কত? মিনারটির উচ্চতা এবি মিটার। এবি সমান তো দেওয়া আছে 26 মিটার, এবি সমান সমান 26 মিটার, এটা দেওয়া আছে। আমরা লিখলাম 24 মিটার। ভূতলে কোনো বিন্দু, ধরো সি বিন্দু হতে ভূতলের, অর্থাৎ ব্যাখ্যা যেভাবে লেখা আছে সাধারণত প্রশ্ন এসে সেটাই লিখতে হয় সাধারণত। ভূতলের সি বিন্দু হতে, সি বিন্দু, সি বিন্দু হতে মিনারের শীর্ষে, মিনারের শীর্ষের, মিনারের শীর্ষের, শীর্ষের, আপনারা বিভিন্ন কষ্ট করে শীর্ষের উন্নতিকোণ, উন্নতিকোণ কয় ডিগ্রি? 30 ডিগ্রি, 2 ডিগ্রি, এতটুকু হয়ে গেল। হ্যাঁ। তাহলে অতএব, তাহলে কি আমাদের লিখতে হবে এখন? অতএব আমরা কি কি পেলাম এখানে আমাদের? অর্থাৎ আমরা অতএব পেলাম এবি, মিনারের উচ্চতা এবির মান পেলাম। এবি সমান সমান কত পেলাম? 26 মিটার। কত মিটার? 26 মিটার। এবি সমান সমান 26 মিটার। এরপরে কি পেলাম আমরা? কোনটার নাম পেলাম? এ সি, কত? এ সি বি, এ সি বি পেলাম কত ডিগ্রি? 30 ডিগ্রি। কত ডিগ্রি? 30 ডিগ্রি। এরপরে কি আমরা পেলাম এখানে? করবো এরপরে সে নেই, এখন বিসির মান চাইছে, অর্থাৎ কিন্তু সেই স্থানটার দূরত্ব বিসি। বিসি দূরত্বটা নাই, এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো, তাহলে কথাটা আমরা কিভাবে লিখলাম আরেকবার আমি একটু বলি। তাহলে মনে করি এবি, মিনারটির উচ্চতা এবি মিটার, এবং নির্দিষ্ট বিন্দু সি, সি বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। তাহলে কি এখানে আমরা কি পেলাম? অর্থাৎ এই কোণ এসিবি এর পেলাম কত? 30 ডিগ্রি, আর এটা কিন্তু একটা সমকোণ হয়ে গেছে। আর বিকোণটা সমকোণ, অর্থাৎ বিসির দূরত্বটা নাই দিয়া। এখন আমরা আগে জানি যে আগে আমরা একটা করতাম, যেটা মান দেওয়া আছে আর যেটা চাইছে, এই দুটোর মধ্যে একটা সম্পর্ক কত। দেখো, এটা যদি বেস হয়, এটা যদি বেস হয়, তাহলে এটা কি হবে? এই রেখাটা কিন্তু হবে লম্ব।
লম্ব বা বিপরীত বাহু। আর এটা কি হবে তাহলে? তাহলে এটা কিন্তু ভূমি। ভূমি আর লম্ব, লম্ব ভূমি দুটো কিন্তু একটা সম্পর্ক। এই দুটো হয় কট দিয়ে করা যাবে, ট্যান দিয়ে করা যাবে, কারণ টেরা ল্যাংড়া ঘুরলো মানে লম্ব বাই ভূমি। তাহলে আমাদের এটা দিয়েও কিন্তু কি করা যাবে, অর্থাৎ কট দিয়ে করতে পারি। হ্যাঁ, ভূমি বাই অতিভুজ, অত ভূমি বাই লম্ব। আর ট্যান দিয়ে করে লম্ব বাই ভূমি, সব মানুষ ট্যান দিয়েই করে বেশি। তাহলে কারণ কারণ এটা দুটো করলে এটা এই মানটা বেড়ে যায়। তো চলো আমরা একটু দেখি কিভাবে করে। আর ত্রিভুজ, এখানে ত্রিভুজটার নাম কিন্তু এবিসি, এটা কিন্তু সমকোণী ত্রিভুজ অবশ্যই। সমকোণী ত্রিভুজের সর্বাঙ্ক এ কোণ, তাহলে ট্যান দিয়ে করলাম আমরা, ট্যান লম্ব বাই ভূমি দিয়ে করি। ট্যান, এটা কোণটার নাম কি? এ, এ সি বি সমান সমান কত? লম্ব বাই ভূমি, লম্ব মানে কোনটা? এ বি। লম্ব বাই ভূমি কত? ভূমি হলো বিসি, এটা তো চাইছে। তাহলে এখন দেখো এটা ট্যান, এটা কয় ডিগ্রি ট্যান, এটা কত ডিগ্রি মান, মানে এই কোণটার মান কত? 30 ডিগ্রি। দেখুন ট্যান 30 ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে এখন দেখো এবির মান দেওয়া যায়, 26 দেওয়া আছে, 26। বিসির মান দেওয়া নেই, তাহলে আমরা এটা করি। বিসির মান জানি 10। এখন টেন 30 ডিগ্রি মান 1/, কত? √3। আর এখানে কত আছে? 26 থাকলো ভাগ বিসি। অর্থাৎ তাহলে এখানে আমরা একটু আড়াআড়ি বা কোনাকুনি গুণ দিই। অর্থাৎ বিসি যেতে লাগবে, বিসি আর কি, বিসি, বিসি বিসি, বিসি হচ্ছে বিসি আর এক গুণ দিলে বিসি আড়াআড়ি গুণ, আর হলো 26 √3। অর্থাৎ এইভাবে আমরা রাখতে পারি, অথবা 26 গুণ, এটা আমরা ক্যালকুলেশনও করতে পারি। 26 গুণ √3 দেবা, √3 দিয়ে সমান দিলেই হয়ে গেল, অ্যান্সার হয়ে যাবে। অথবা এটা উত্তর লিখতে পারি। ওকে, মিনারটির উচ্চতা বেড়ে গেলে কিন্তু, অথবা মিনারটির উচ্চতা উচ্চতা কত? 26 √3 মিটার, 26 √3 মিটার। কত ডিগ্রি হলো? তাহলে আমাদের কি হলো বিষয়গুলো আমরা জানি একটু আবার দেখে। তাহলে এখানে একটু সুন্দর একটা পয়েন্ট, সেটা হলো কি, এটা যদি বেস হয় তাহলে এটা কিন্তু লম্ব, আর চাইছে কিন্তু ভূমি। তাহলে ট্যান দিয়ে মিলিং ট্যান হয়েছে। আর আমরা দেখলাম যে সি, যে নির্দিষ্ট কোনো বিন্দু প্রশ্নের সাথে শীর্ষের উন্নতি কোণ হচ্ছে কত? 20 ডিগ্রি। তাহলে এই ব্যাখ্যাটাকে আমরা লিখলাম। চাইছে বিসি, বিসির মান নাই, ত্রিভুজের বেশি সমকোণী ত্রিভুজে লিখতে হয় এ ট্যান কত ডিগ্রি এসিবি, কত ভূমি রেখে দিলাম বাই ভূমি। তাহলে এগুলো মান বসালাম, ক্যালকুলেশন করলাম, এটা কিন্তু আড়াআড়ি গুণ। এখানে বিসি, বিসি অক্ষে বেশি, আর এটা গুণ কত? 26 √3, 26 √3। তাহলে বিসি অক্ষে বেশি 26 √3, অর্থাৎ এটা মানও করতে পারে, যদি তোমরা ক্যালকুলেশন বের করেও দাও তাতে কোনো সমস্যা নেই। না বের করলে কিন্তু উত্তর সমাধান করতে হবে। অতএব মিনারটির উচ্চতা কত? 26.3 মিটার। ঠিক আছে, ওকে বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত থাক। পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম। সবাই রিকোয়েস্ট যে তোমরা এরকম নতুন নতুন তোমাদের অঙ্ক